দেখি তোমরা কি কি ফুল তুললে। কি অরিন্দম, তোমাকে যে দেখাই যায় না, তুমি যে ডুমুরের ফুল হয়ে গেলে। বাহ, অনেক ফুল এনেছো তো। দেখি আজকে দেখছি এই জবা ফুলটা এনেছো। আজকে তোমাদের এই জবা ফুল নিয়ে বলি। তোমরা জানো তো জবা ফুল একটি আদর্শ ফুল। দেখো জবা ফুলের মধ্যে কি কি অংশ আছে সেটা দেখা যাক। এই যে দেখছো সরু সরু অংশগুলো, একে বলছি আমরা উপবৃতি। আর এই যে অংশগুলো আছে এইগুলো দেখো, এগুলো বলছি আমরা বৃতি। এই 5টা বৃতি থাকে এর মধ্যে। আর এখানে দেখো এই যে পাঁচটা অংশ থাকে এটা, এবং সেগুলো রঙিন, সেটা হচ্ছে দলমণ্ডল। আর এই যে অংশটা দেখছো এই অংশগুলোকে বলছি আমরা পুংকেশর চক্র, আর এগুলো হচ্ছে পরাগ রেণু। আর এর মধ্যে গর্ভমুণ্ড। এটাকে যদি আমরা সেকশন করি তাহলে দেখতে পাবো গর্ভদণ্ড, আর ভেতরে আছে গর্ভাশয়। এখন তোমাদের আমি সেইটাই সেকশন করে দেখাচ্ছি। দেখো এই উপবৃতিগুলো আমি তোমাদের ছেদ করে দেখাচ্ছি। এই উপবৃতিগুলোকে তুমি যদি ছেদ করো এবং তুমি স্লাইডে রাখো প্রত্যেকটাকে, এই রকম উপবৃতিগুলোকে এখানে রাখবে। দেখো ডিসেকশন করে আমরা কি কি দেখছি। নিচে যে অংশগুলো দেখছো সেগুলো হচ্ছে উপবৃতি, তার উপরে আছে বৃতি, তার উপরে দেখো দলমণ্ডলগুলো আছে, এবং তার সাইডে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে পুংকেশর চক্র। এখানে তোমরা পাবে পুংদণ্ড এবং পরাগ রেণু। আর তার সাইডে দেখো যেটা গর্ভকেশর চক্র, যেখানে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড আছে। আর পুরো জিনিসটা থাকে একটা পুষ্পাক্ষের উপরে, আর পুষ্পাক্ষ তার নিচে আছে। এই টোটাল গর্ভকেশর এবং গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, এই 3টি জিনিসকে বলে গর্ভকেশর চক্র। তোমার হাতে যে গাঁদা ফুলটা দেখছো এটা কিন্তু আদৌ ফুলই নয়। ফুলটা দাও, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেন এটা ফুল নয়। এই যে দেখছো ফুলটা, এই ফুলের এই যে অংশটা দেখছো এটা অ্যাকচুয়ালি ইনভলিউক্রি ব্র্যাক্ট। এ অনেকগুলো পুষ্পিকাকে ধরে রেখেছে। তুমি বলবে স্যার ফুল না বলে পুষ্পিকা কেন বললেন? অ্যাকচুয়ালি এটা একটা বলা হয় পুষ্পবিন্যাস। সেটা তোমাদের দেখাচ্ছি কেন এটা পুষ্পবিন্যাস বলছি। কারণ এখানে যে এই যে ফুলগুলো দেখছো এইগুলো এক একটাকে বলছি পুষ্পিকা, বা ইংরেজিতে বলা হয় ফ্লোরেট। এবার দেখো যে এর মধ্যে আমি যদি এটাকে ডিসেক্ট করি তাহলে দেখো অনেকগুলো পুষ্পিকার সমাহার দেখছো। সেই জন্য এটাকে পুষ্প না বলে এটাকে বলছি পুষ্পিকা। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে জিনিসগুলো থাকছে এইগুলোর মধ্যে তো বিভিন্ন ধরনের আছে। আমি তার উত্তরে বলবো যে এইগুলো যেটা দেখছো এইগুলো হচ্ছে রে ফ্লোরেট, আর ভেতরে যে অংশগুলো থাকছে এইগুলোকে বলা হয় ডিস্ক ফ্লোরেট। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দু ধরনের যে ফ্লোরেট বলছেন, এই দু ধরনের ফ্লোরেট প্রত্যেকটাই কি পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র বা বৃতি, দলমণ্ডল এগুলো কি সবই আছে? সেই উত্তরে আমি যদি বলি তোমাদের, দেখো জবা ফুল যেটা দেখিয়েছিলাম তাতে কি কি দেখেছিলাম? বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এখানেও কিন্তু আছে। কিভাবে আছে তোমাদের দেখিয়ে দিই। এই যে অংশটা দেখছো এটা কিন্তু এর গর্ভাশয়, আর এর মধ্যেই থাকে এই যে অংশটা। এখানে আমরা আরেকটা ফ্লোরেট নিয়ে দেখতে পারি। এর মধ্যে যেটা থাকে এই অংশটাতে থাকছে এটা দলমণ্ডল, আর এই যে ছোট্ট একটা অংশ দেখছো যেটা আমরা ডিসেক্ট করে দেখাবো এইটা হচ্ছে গর্ভমুণ্ড, আর এর ভেতরেই থাকে গর্ভদণ্ড। আর এই যে অংশটা দেখছো এটা অ্যাকচুয়ালি দলমণ্ডল। তাহলে এই যে অংশটা দেখলে তাতে কি কি অংশ থাকলো? গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, আর এই অংশটা থাকছে দলমণ্ডল। এখানে কিন্তু পুংকেশর থাকছে না। এটাকে বলছি আমরা রে ফ্লোরেট। আর এই যে মাঝের অংশ থেকে যে অংশটা নিয়েছি এতে থাকে দেখো সমস্ত কিছু বৃতি, গর্ভকেশর, দলমণ্ডল, পুংকেশর চক্র, আর এই যে থাকছে এইগুলো থাকছে দলমণ্ডল। এটা তোমরা যখন ডিসেক্ট করে দেখাবো তখন তোমরা পরিষ্কার করে বুঝতে পারবে। কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলিনি, সেটা আবার তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে ফুলটা দেখেছো এই ফুলের
এইটাকে বলেছিলাম গর্ভাশয়, আর দলমণ্ডল বলেছি, বৃতিটা বলিনি। বৃতি কিন্তু জবা ফুলে যেমন বৃতি দেখেছো, সেই বৃতি কিন্তু এখানে সেরকম নয়। এখানে দেখো রোমের মতো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই বৃতি। আমাদের তোমার বোটানিক্যাল টার্মে এটাকে বলা হয় প্যাপ্পাস। অ্যাকচুয়ালি মডিফিকেশান হয়েছে, বৃতি রোমের মতো স্ট্রাকচার তৈরি করে, তখন তাকে বলি আমরা প্যাপ্পাস। পরবর্তীকালে তোমরা দেখবে এই প্যাপ্পাস, এই যে ফ্রুট, এই গর্ভাশয় থেকে যে ফ্রুট তৈরি হয়, এইটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় ডিসপার্সাল অর্থাৎ বিস্তারণের ক্ষেত্রে এই প্যাপ্পাস সাহায্য করে। এখন আমরা দেখি যে ফুলের ডিসেকশান করে এর মধ্যে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র কোথায় আছে সেটা আমরা দেখাচ্ছি। আর এর মধ্যে তোমরা দেখবে যখন আমরা পুরো ফুলটাকে যখন ডিসেক্ট করে দেখাই, তখন দেখবে এর মধ্যে একটা অংশ থাকে, একটা উঁচু মতো অংশ। এই অংশটাকে বলি আমরা রিসেপটিক্যাল। এই রিসেপটিক্যালটা কি? দেখো এর মধ্যেই ফুলগুলো, এই ফ্লোরেটগুলো সাজানো ছিল এবং প্রত্যেকটাকে আমি খুলে নিয়েছি। এটা একটা নির্দিষ্ট রীতিতে সাজানো থাকে, সেই জন্য এটাকে না ফুল বলে আমরা বলি পুষ্পবিন্যাস। এই পুষ্পগুলো একটা নির্দিষ্ট রীতিতে যেভাবে সাজানো থাকে তাকেই আমরা পুষ্পবিন্যাস বলি। আর যার উপরে সাজানো আছে তাকে বলি আমরা রিসেপটিক্যাল। এই রিসেপটিক্যালি এর উপরেই এই ফ্লোরেটগুলো পরপর করে সাজানো থাকে। স্যার, আপনি যে দুই ধরনের পুষ্পিকার কথা বললেন, অর্থাৎ রেফ্লোরেট এবং ডিসফ্লোরেট, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এই দেখো এখানে এইগুলো যেগুলো দেখছো এগুলোকে বলছি আমরা ডিসফ্লোরেট। এখানে তোমরা দেখতে পাবে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। আর এই যে ফুলটাতে এই যে ফ্লোরেটগুলো দেখছো, এই ফ্লোরেটে কিন্তু বলে স্ত্রী পুষ্পিকা। এখানে কেবলমাত্র তুমি পাবে গর্ভকেশর চক্র, যেটা ডিসেকশন করে দেখানো হয়েছে। দেখো গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। আর এই যে দলমণ্ডল দেখছো, এই দলমণ্ডলটা হচ্ছে এই প্রত্যেকটাই পাবে। এর ক্ষেত্রেও দলমণ্ডল আছে, এর ক্ষেত্রে দলমণ্ডল আছে। শুধু পার্থক্য হচ্ছে এই যে দলমণ্ডলগুলো এর ক্ষেত্রে একটুখানি বড়, যেটা ফ্ল্যাগ মতো তৈরি করে, যেটা এদের পরবর্তীকালে এদের সবসময় কি হয়, পরাগযোগ এটা সাহায্য করে। এটা তোমরা পরবর্তী ক্লাসে এর সম্পর্কে তোমাদের ধারণা হবে। আচ্ছা, তোমরা তো অনেকেই অনেক রকম ফুল দেখছো। আচ্ছা দেখো তো এইটা কি? এটা কি তোমরা দেখেছো এর আগে কখনো? স্যার, এগুলো তো ডুমুরের ফল। ঠিকই বলেছো, এটা যদি ডুমুরের ফল হয় তাহলে এর মধ্যে ফুল কোথায় থাকে? তোমরা তো জানো ফুল না থাকলে ফল হয় না। স্যার, আমি তো ডুমুরের ফুল হয় না। কিন্তু ফল যদি বলো, ফলের মধ্যে তো ফুল থাকা উচিত, তাহলে ফুলটা কোথায় থাকে দেখা যাক। তাহলে এর ডুমুরের ফুল হয় কি না সেটাই আজকে দেখবো। এইটা দেখো ডুমুর, এটাকে যদি আমরা ডিসেকশন করি তাহলে দেখো আমরা এই জিনিসগুলো পাবো। দেখো তো এর মধ্যে কিছু দেখতে পাচ্ছ? স্যার, এর মধ্যে তো কি সব ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে। ঠিকই বলেছো যে এর মধ্যে এই সব যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে এদের পুষ্পিকা। আমি পুষ্পিকা বলছি, কেন পুষ্পিকা বলছি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো উপরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পুরুষ পুষ্পিকা, আর নিচের দিকে যেগুলো থাকে তাদের স্ত্রী পুষ্পিকা। এই দুটোর মাঝখানে থাকে গল পুষ্পিকা। স্যার, গল পুষ্পিকা বলতে? গল পুষ্পিকা হলো এক ধরনের গর্ভদণ্ডযুক্ত স্ত্রী পুষ্পিকা, যার মধ্যে এক ধরনের পতঙ্গ ডিম পাড়ে, তবে এগুলি থেকে ফল উৎপন্ন হয় না। স্যার, পুষ্পিকাগুলোকে কীভাবে চিনতে পারবো? পুরুষ পুষ্পিকা আর স্ত্রী পুষ্পিকাটা চিনবো কী করে? হ্যাঁ, ঠিকই বলেছো। এই পুরুষ পুষ্পিকা এবং স্ত্রী পুষ্পিকা চিনতে গেলে তোমাকে এখান থেকে তুমি ফরসেপ নিয়ে পুরুষ পুষ্পিকা এবং স্ত্রী পুষ্পিকা এবং গল পুষ্পিকা নিয়ে স্লাইডে নিয়ে তুমি যদি লেন্সে দেখো তাহলে সেখানে তুমি পরিষ্কার বুঝতে পারবে। পুরুষ পুষ্পিকায় থাকবে স্ট্যামেন এবং স্ত্রী পুষ্পিকায় থাকবে গর্ভকেশর চক্র, যেটা গাইনোসিয়াম ইংরেজিতে বলা হয়। অর্থাৎ পুরুষ পুষ্পিকায় দেখবে তুমি কেবলমাত্র পুংকেশর চক্র, যেটা স্ট্যামেন বা পরাগধানী এবং পুংদণ্ড। আর গর্ভকেশর যেটা স্ত্রী পুষ্পিকা, এই স্ত্রী পুষ্পিকায় থাকবে গর্ভাশয় এবং গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। আর গল পুষ্পিকার ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য, কেন গল পুষ্পিকার ক্ষেত্রে যেহেতু পুরুষ এবং স্ত্রীর ধর্মগুলো ঠিকমতো প্রকাশ পায় না, সেই জন্য এখানে গল পুষ্পিকাগুলো ঠিকমতো করে দেখতে পাওয়া যায় না, পুরুষ এবং স্ত্রীর ধর্মগুলো। এবারে দেখো এর মধ্যে যে পুরুষ পুষ্পিকা এবং স্ত্রী পুষ্পিকা এবং তার মধ্যে যে গল পুষ্পিকা থাকে, এইটাকে আমরা বের করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই পুষ্পিকাগুলোকে আমি ওখান থেকে বের করে আমি এই স্লাইডের মধ্যে রেখেছি। তুমি দেখো এইগুলো চিনতে পারো কিনা। স্যার, তাহলে এই বাইরের অংশটা কি? দেখো আমরা এর আগে দেখেছিলাম যে গাঁদা ফুলের ক্ষেত্রে এই ধরনের একটা গঠন থাকে, যাকে আমরা বলেছিলাম রিসেপটিক্যাল। এই রিসেপটিক্যালের উপরেই পুষ্পিকাগুলো একটা নির্দিষ্ট রীতিতে সাজানো ছিল। এই রিসেপটিক্যাল ডুমুরের ক্ষেত্রে কি হয় না, ওতে বর্ধিত হয় এবং সেটা বর্ধিত হয়ে গিয়ে ওই পুষ্পিকাগুলোকে ঢাকিয়ে রাখে।
যেটা আমরা ডুমুরের ক্ষেত্রে দেখতে পাবো। দেখো এই যে ডুমুরটা দেখেছো, একটু আগে দেখিয়েছিলাম, তোমরা বললে যে পুষ্পিকাগুলো এর মধ্যে ছিল, একে ঢাকিয়ে রেখেছিল কে না এই ধরনের একটা গঠন যেটা এর মধ্যে ঢাকিয়ে রেখেছিল, যেটা আমরা ডুমুরের ক্ষেত্রে দেখো এই একটা গোটা ডুমুরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে পুরোপুরি ঢাকিয়ে রেখেছে। গাঁদার ক্ষেত্রে যেটা রিসেপটিক্যাল ছিল, এখানে রিসেপটিক্যালটা বর্ধিত হয়ে পুরোপুরি পুষ্পিকাগুলো ঢাকিয়ে রেখেছে, যেটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছিলে না। যেটা আমরা যখন প্রস্থচ্ছেদ করেছি বা সেকশন করেছি তখন এর মধ্যে পুষ্পিকাগুলো দেখতে পেয়েছি। এই জন্য আমরা পুষ্পিকাগুলোকে দেখতে পাচ্ছিলাম না, অর্থাৎ রিসেপটিক্যাল ওদেরকে ঢাকিয়ে রেখেছিল। তাহলে স্যার ফুলগুলো যদি ঢাকায় থাকে তাহলে পরাগযোগ হয় কী করে? দেখো ডুমুরের অগ্রভাগে একটা ওপেনিং বা ছিদ্র আছে, দেখো তো আতস কাঁচ দিয়ে এই ছিদ্রটা দেখতে পাও কিনা। এই ছিদ্রের মধ্য দিয়ে এক শ্রেণীর পতঙ্গ প্রবেশ করে, আর এই এক শ্রেণীর পতঙ্গ যখন ওর মধ্যে প্রবেশ করে তারা অ্যাকচুয়ালি প্রবেশ করে এর মধ্যে ডিম পাড়ার জন্য। এরপর ওই গলপুষ্পিকায় ডিম পাড়ে এবং সেই সঙ্গে অন্যান্য পুষ্পিকার মধ্যে পরাগযোগ ঘটায়, তারপর সেগুলি মারা যায়। গলপুষ্পিকাগুলি থেকে পরবর্তীকালে পুং এবং স্ত্রী পতঙ্গ বের হয়, তারপর তারা মিলিত হয়। মিলিত হওয়ার পর পুং পতঙ্গগুলি স্ত্রী পতঙ্গকে বেরিয়ে আসার পথ তৈরি করে দেয়, তারপর পুং পতঙ্গগুলি মারা যায় আর স্ত্রী পতঙ্গগুলি ডুমুর থেকে বেরিয়ে অন্য ডুমুরের মধ্যে প্রবেশ করে। এইভাবে ডুমুরের মধ্যে পরাগযোগ ঘটে, সেই সঙ্গে পতঙ্গেরও জীবনচক্র সম্পন্ন হয়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় কো ইভলিউশন। এ সম্পর্কে বিস্তারিত তোমরা পরবর্তী শ্রেণীতে জানবে। দেখো তোমাদেরকে দেখাই যে ডুমুরের মধ্যে কিভাবে পরাগযোগ ঘটে, তার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। দেখো স্যার এই জন্যই কি আপনি ওকে ডুমুরের ফুল বললেন? হ্যাঁ ঠিকই বলেছো, ঠিক তাই। ওই জন্যই বলেছিলাম, তোমরা তো এতক্ষণ বুঝতে পারলে যে ডুমুরের মধ্যে তাহলে ফুলগুলো থাকে যেটা ঢাকা থাকে, সহজে দেখা যায় না। এটাও তোমরা বুঝতে পারলে যে ফুলগুলো একটা নির্দিষ্ট রীতিতে, পুষ্পিকাগুলো একটা নির্দিষ্ট সাজানো থাকে, এই জন্য এটাকেও পুষ্পবিন্যাস বলা হয়। তবে এই পুষ্পবিন্যাসকে বলা হয় হাইপেনথোডিয়াম বা উদম্বর পুষ্পবিন্যাস। আর গাঁদার ক্ষেত্রে আমরা বলেছিলাম ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স বা ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস। তাহলে একটা ডুমুর দেবেন, বাড়িতে নিয়ে গিয়ে মাকে দেখাবো। তুমি একা কেন, তুমি সবাই মিলে নেবে, সবাইকে একটা করে ডুমুর দাও, বাড়িতে গিয়ে সবাইকে দেখাও এবং খুঁজে দেখো কোথায় ডুমুরের গাছ আছে এবং ডুমুরের ফুলের সঙ্গে অন্যান্য ফুলের কী পার্থক্য সেটা তোমরা খুঁজে বার করবে।